এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আজকে শিফট করা হবে। এই যে মেশিনটা, এটা ইনডোর, এর এই যে আউটডোরটা, এই আউটডোরটা এই নিচের রুমে শিফট হবে। সো চলুন কীভাবে শিফট করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এইখানটা শিফট হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এর পিছনের সাইডে যে ব্যালকনিটা এখানে দেখুন, আগের আউটডোরের কোনো স্ট্যান্ডের নাটগুলো রয়েছে, ওখানেই আপনার এই আউটডোরটা বসানো হবে। সো চলুন এবার আমি প্রথমে মেশিনটাকে নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে লক করে দিচ্ছি। গ্যাস লক করে দিয়েছি। লক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি মেশিনগুলো নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার পাইপ লাইন খোলা হয়ে গেছে। এবার আমি ভিতরে চলে এসেছি ইনডোরটাকে খুলতে। দেখুন ইনডোরটা কীভাবে খুলছি। এখানে একটু হাইটে শর্ট হয়ে যাচ্ছিলো, কারণ একটু মেশিনটা উঁচু করে লাগানো ছিল। আর এই দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর মেশিনটাই প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, তাই কাস্টমার বললেন যে পুরো সার্ভিস করেই তারপরে মেশিনটাকে লাগাতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ইনডোর আউটডোর দুটোই খোলা হয়ে গেছে। এবার মেশিনটাকে সার্ভিস করে তারপরে মেশিনটাকে ইনস্টল করব। আর এই দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম খোলা হয়ে গেছে আমার মেশিনটা। দেখুন পাইপ লাইন, ওই যে আউটডোরটা সব কিছু খোলা হয়ে গেছে। খোলার পরে এই যে দেখুন মেশিনটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। কাস্টমার যেহেতু বললেন একবারে সার্ভিস করে লাগাতে, তাই আমি সাজেস্ট করলাম একবারে জেট পাম্প করেই তারপরে সার্ভিসটা করে দেওয়ার। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেট পাম্পটা নিয়ে যাইনি, পরে বাড়িতে এসে আমি আবার জেট পাম্পটা নিয়ে গেলাম, কারণ আমি জানি শুধু শিফটিংয়ের কাজ ছিল। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটাকে আমি ভালো করে পুরো সব কিছু খুলে টুলে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি, একদম ভালো মতো পরিষ্কার করে দিচ্ছি একদম। যেহেতু আমি একদম হাতের কাছে কাজটা বা মেশিনটাকে পেয়েছি, পুরো যেরকম খুশি আমি খুলে আমি মেশিনটাকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট প্রায় আলাদা আলাদা করে দিয়েছি। করে দিয়ে যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। আপনারা বলবেন পরিষ্কারটা কীরকম হয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করেছি। এই দেখতে পাচ্ছেন আউটডোরের প্রত্যেকটা পার্ট খুলে দিয়েছি, খুলে দিয়ে তারপরে করেছি। আর ইনডোরের প্রত্যেকটা পার্ট খুলে আমি মেশিনটাকে সার্ভিস করেছি। আর এই দেখতে পাচ্ছেন এবার আমি ইনস্টলের জন্য চলে এসেছি ভেতরে। মেশিনটার প্লেটটা বসানোর জন্য মেজারমেন্ট নিয়ে আমি প্লেটটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবার আমি মেশিনটাকে তুলে দেবো। এই দেখতে পাচ্ছেন ইনডোরে একদম চকচক করছে, কোনো রকমভাবে কোথাও কোনো ময়লা নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোর স্ট্যান্ডটাও লাগিয়ে দিয়েছি। স্ট্যান্ড লাগানোর পরে যে দেখতে পাচ্ছেন আউটডোরটাকে এবার তুলে দেবো। এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে তুলে দিয়েছি ফার্স্ট ক্লাসভাবে। এবার নাট ফাট দিয়ে টাইট করে দিচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটাও করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিনটাকে। দেখুন মেশিনে ফার্স্ট ক্লাসভাবে ভ্যাকুম করে দেওয়ার পরেই মেশিনে গ্যাস ছেড়ে দেবো আমি। এই দেখতে পাচ্ছেন ভ্যাকুমে চালিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভ্যাকুম করা কমপ্লিট। মেশিনে গ্যাস ছেড়ে দিয়ে আমি মেশিনটাকে রান করিয়ে দিয়েছি। মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন জলের পাইপ লাইনটা কাস্টমার বলে এরকমই রাখতে, পরে উনি ওই উপর থেকে উনি নিজে করে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটাকে চালিয়ে দেওয়ার পর মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেশিনের যে নোংরাটা ছিল সেটাও আমি ক্লিন করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটাকে আপনাদের দেখিয়ে দিই। আউটডোর দেখুন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে। মেশিন চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইন একদম সুন্দর মতো ঘামছে। আশা করছি আপনাদের দেখাতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইন একদম সুন্দর মতো ঘামছে। সো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।